আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো রয়েছি। তো এতদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার ফোনটা একটু খারাপ ছিল, তার জন্য ব্লগ ভিডিও দিতে পারিনি। তো এবার থেকে রোজই প্রায় ভিডিও তোমরা পাবে। তো আমি আর বাবান দেখো রেডি হয়ে নিয়েছি, একই কালারের ড্রেস পরে নিয়েছি। তো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, আজকে হচ্ছে রথযাত্রা, তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তো এখনকার মতন টাটা, পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি। তো রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ বাইক নিয়ে নিই। কারণ হচ্ছে গিয়ে যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে বেশি একটা ডিফারেন্স না। এই যে সামনে হচ্ছে দাদা ভাই আর বাবান হচ্ছে হাঁটাহাঁটি করছে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখানে আমি পৌঁছে গেছি। ওই দেখো দেখতে পাচ্ছ রথ, মানে আসলে আমি রথের মেলাতে এসেছি, মানে রথতলাতে রথের মেলাতে এসেছি আমি। তো চলো তোমাদের সামনে থেকে আরও ভালো করে দেখাই রথটা। ফাইনালি আমি রথের সামনে চলেই এসেছি। তো দেখতেই পাচ্ছ এই রথটার মধ্যে রয়েছে সুভদ্রা আর বলরাম, আগেই চলে গেছে, ওর দর্শন আর পাইনি। তো হচ্ছে জগন্নাথের দর্শন পেয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি আর দাদাভাই পুরো চেপে গেছি এত ভিড়ের মধ্যে, কি আর বলবো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, এর দড়ির ভেতরে আমি হচ্ছে গিয়ে ঢুকেছিলাম। আর হচ্ছে গিয়ে এই রথটাকেও আমি মানে নমস্কার করে এসেছি নিজের হাতে। ওই জায়গায় স্কিপটা তোমার নেওয়া হয়নি। তো দেখো এখানে এখন রথটা টানা হচ্ছে, কি ভালো লাগছে না বলো, হেব্বি সুন্দর লাগছে, কি আর বলবো, অপূর্ব। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে একটুখানি এখানে কীর্তন হচ্ছিল, তো মানে রথটা টানছিল আর একটা অনুষ্ঠান হচ্ছিল, সেগুলোই আমরা হচ্ছে গিয়ে একটুখানি স্কিপ করেছি। তো তোমরা উপভোগ করো। যাই বলো বন্ধুরা, আমার কিন্তু ডাঙ্কার আওয়াজ শুনতে খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে তো আরও সুন্দর লাগছে, কারণ ওরা তালে তালে দেখো ডাঙ্কা বাজাচ্ছে আর ওরা তালে তালে কি সুন্দর নাচছে। তো যাই হোক, তারপর আমি অবশেষে একটুখানি ফাঁকা জায়গা পেয়ে একটু দাঁড়ালাম। ফাঁকা আর কোথায়, দেখো কত লোক। আর ওদিকে দেখো জগন্নাথ দৌড় মেরে আসছে, কি সুন্দর লাগছে তাই না বলো। তো তারপরে দেখতেই পারছো কত ভিড়। আর এদিকে হচ্ছে কি আমি একটু সেলফি নিচ্ছি, আর ঠেলা গুতো কোথায় যাই। আর তারপরে হচ্ছে কি বাবানও হচ্ছে ঘেমে অস্থির হয়ে যাচ্ছিল। তারপরে আমরা অনেকটাই ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি। তো চলো তোমাদের ভালো করে জগন্নাথকে দেখিয়ে দিই। এখানে তোমাদের দাদাভাই আবার হচ্ছে গিয়ে ময়ূরের পালক কিনছিল, কারণ আজকে রথের দিন। তো সেটা হচ্ছে জগন্নাথের পায়ে ছুঁয়ে ঘরে রাখাটা নাকি শুভ, তাই জন্য ওই ময়ূরের পালক কিনে আবার হচ্ছে গিয়ে ওখানে যাচ্ছিল যে ঠাকুরের পায়ে ছোঁয়াতে। তো তারপরে হচ্ছে তোমার দাদাভাই ছুঁয়ে তারপরে নিয়ে চলে এসেছিলো। তো এই দেখো রথটা আবার চলে যাচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে তো মাসির বাড়ির দিকে এগাতেই হবে, তাই বাবান এখানে ময়ূরের পালকটা নিয়ে খুবই খুশি হয়েছে। তারপরে আমরা চলে আসলাম মিউমোরের সামনে। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বাবান রথ টানছে, মানে এই আঙ্কেলটা সবাইকে ডেকে ডেকে রথ টানাচ্ছে। তো ও খুবই খুশি হয়েছে রথটা মানে রথটা টানতে পেরে। তো ওকে এই বছর কিনে দেওয়া হয়নি, তো সামনের বছর কিনে দেবো। তো তারপরেই দেখো হচ্ছে গিয়ে আমার বান্ধবীর সাথে এখানে দেখা হয়ে গেছে, মানে সেখানে ও দেখো ও একটু হাই করছে, তো লজ্জা পেয়েছে। তো যাই হোক, আমরা একটুখানি মিউমোরের দোকানে ঢুকতে গেলাম। তো তারপরে চলো ওখানে গিয়ে কী খাই না খাই শেয়ার করছি। আর শেয়ার করতে পারলাম কোথায়, শুধু আইসক্রিমটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হচ্ছে এত ভিড় ছিল কি আর বলবো। তারপরে হচ্ছে গিয়ে ওখান থেকে বেরিয়ে একটু মেলায় ঘুরবো। তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি আর বেশি দূর যাইনি। তো ভিড়ের মধ্যে আমার আর যেতে ভালো লাগছিল না, কারণ হচ্ছে একটা মেলা বসেছিল ওই জায়গাতে, মানে নাগরদোলনা আরও বাচ্চাদের যা যা চরণীয় সমস্ত কিছু তো বসেছিল। তো আমি আর যাইনি। তো ফুচকা খেয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি।
মেলায় ঘোরা হয়ে গেছে, পুরো কমপ্লিট মেলায় ঘোরা। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কি কি কিনলাম না কিনলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো কী কী কিনেছি না কিনেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো দেখো প্রথমে বাবানেরটা দেখাই। বাবান একটা এই যে হরিণ কিনেছে, আর একটা এই যে বাটি কিনেছে, আর এই যে বল কিনেছে, একটা রবার্টিস বল কিনেছে, একটা বায়না ধরেছে রবার্টিস বল, তোমাদের ভিডিওতে দেখালামই। তো তারপরে আমি কিনেছি এই যে কানের, এই দেখো কানেরটা দেখতে পাচ্ছ, কানেরটা কিনেছি। আর এই একটা গলার, আদৌ মানে পরবো কিনা জানি না, তাও শখ হলো তাই জন্য কিনলাম। তো যাই হোক এই গলার কিনেছি। আর এই যে 4টে কাপ কিনেছি, আর এই যে 2টো খাওয়ার মগ কিনেছি, মানে খাওয়ার জল কিনবো তার জন্য মগ কিনেছি। তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন টাটা।